Hello students, welcome back to another video tutorial from Deepak's classes, and in this particular video তোমরা বুঝতেই পারছো কোনটা নিয়ে আমরা ডিসকাস করব। কমপ্লিট আইডিয়া অফ দ্য মাইটোসিস। আমরা এর আগে কিন্তু সেল সাইকেলের ইন্টারফেস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তারপর তোমাদের অনেক রিকোয়েস্ট এসেছিল যে স্যার একটা মাইটোসিস নিয়ে একটা ছোট্ট করে একটা জিস্ট যদি ভিডিও বানানো যায় তাহলে আমাদের সুবিধা হবে। আর সেই রিকোয়েস্ট রাখতে কিন্তু আমি চলে এসেছি মাইটোসিস নিয়ে একটা কমপ্লিট ভিডিও, যেই ভিডিওটায় খুব অল্প সময় আমরা টোটাল মাইটোসিসটা কিন্তু একদম ক্লিয়ার একটা আইডিয়া পেতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই কমপ্লিট আইডিয়া অন মাইটোসিস ফর ক্লাস 10। মাইটোসিসের টোটাল প্রসেসটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন, আরেকটাকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। নিউক্লিয়াসের ডিভিশনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের ডিভিশনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। প্রথমে নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করবে, এন্ড দুটো নিউক্লিয়াস তৈরি হওয়ার পর সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে দুটো ডটার সেল তৈরি করবে। তাহলে আমরা প্রথমে কিন্তু ডিসকাস করব নিউক্লিয়ার ডিভিশন সম্পর্কে, দ্যাট ইজ ক্যারিওকাইনেসিস। এই নিউক্লিয়াসের ডিভিশনে টোটাল কিন্তু 4টে ফেজ আছে। কি কি ফেজ? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড দ্য লাস্ট ওয়ান টেলোফেজ। এখানে প্রোফেজ এন্ড মেটাফেজের মাঝে আমি একটা ফেজ লিখে রেখেছি, দ্যাট ইজ প্রোমেটাফেজ। দ্যাট ইজ দ্য ট্রানজিশনাল ফেজ বিটুইন প্রোফেজ এন্ড দ্য মেটাফেজ। তাহলে আমরা একটা একটা করে ডিসকাস করি। প্রথমে প্রোফেজে কি কি হয়? প্রোফেজ মানেই মনে রাখতে হবে 1 নম্বর পয়েন্ট, নিউক্লিয়ার মেমব্রেন আস্তে আস্তে অবলুপ্ত হবে, নিউক্লিওলাস অবলুপ্ত হবে এবং জল বেরিয়ে যাবে এবং ক্রোমাটিন মেটেরিয়াল গুলো আস্তে আস্তে পেঁচাবে, কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম তৈরি করবে, আর দুদিকে দুটো সেন্ট্রিওল সরে যাবে। তাহলে টোটাল 4টে পয়েন্ট বললাম। কি কি 4টে পয়েন্ট বললাম? 1 নম্বর ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য নিউক্লিয়ার মেমব্রেন এন্ড দ্য নিউক্লিওলাস। 2 নম্বর আমরা দেখলাম হচ্ছে ডিহাইড্রেশন, জল বেরিয়ে যাবে, এন্ড কন্ডেনসেশন অফ দ্য ক্রোমাটিন মেটেরিয়াল ইনটু ক্রোমোজোম, এন্ড দ্য ফোর্থ ওয়ান, two centrioles move to the two opposite pole of the cell. Next চলে আসি আমরা মেটাফেজ। মেটাফেজ is the stage where you can actually count the number of chromosome present in the cell. একটা সেলের মধ্যে কতগুলো ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের নাম্বারটাকে কাউন্ট করার জন্য it is the ideal phase. Why? Because in this particular phase all of the chromosomes will align at the equatorial plane of the cell. সেলের মাঝখানে এই ক্রোমোজোম গুলো অ্যালাইন থাকে, আর দুদিকে যে দুটো সেন্ট্রিওল সরে গেছিল সেই দুদিকের দুটো সেন্ট্রিওল থেকে বেম স্পিন্ডেল তৈরি হয়ে ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ারে একটা প্লেট লাইক স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় কাইনেটোকোর, তার সঙ্গে অ্যাটাচ হবে। এখানে কিন্তু টোটাল 2 রকমের বেম স্পিন্ডেল দেখতে পাওয়া যায়। একটা বেম স্পিন্ডেল হলো ক্রোমোজোমাল বেম স্পিন্ডেল, যেই বেম স্পিন্ডেল গুলো দুদিক থেকে এসে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে কাইনেটোকোরের সঙ্গে অ্যাটাচ হচ্ছে। আরেক ধরনের বেম স্পিন্ডেল হলো কিন্তু কন্টিনিউয়াস বেম স্পিন্ডেল, যেই বেম স্পিন্ডেল গুলো এদিকে সেন্ট্রিওল থেকে এদিকে সেন্ট্রিওল, এদিকে সেন্ট্রিওল থেকে এদিকে সেন্ট্রিওল, দুদিকে সেন্ট্রিওলকে কানেক্ট করে। তাহলে মেটাফেজের আমরা কি কি দেখলাম? মেন ক্যারেক্টার 3টে ক্যারেক্টার। কমপ্লিটলি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এক্সটিংক্ট হয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। সেকেন্ড আমরা দেখলাম all of the chromosomes are aligned at the equatorial plane of the cell. Next 3 নম্বরে আমরা দেখলাম the beam spindle which have originated from the centrioles from the two opposite pole. এরা কার সঙ্গে জয়েন আছে? they are joined at the kinetochore of the centromere of the chromosome. আরেক ধরনের বেম স্পিন্ডেল যেটা কন্টিনিউয়াস, সেটা এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক দুটো সেন্ট্রিওলের সঙ্গে কানেক্ট করেছে। and it is the ideal stage for counting the number of chromosome. নেক্সট আমরা চলে আসি অ্যানাফেজ। অ্যানাফেজ is the least টাইমিং অফ দ্য মাইটোসিস, সবচেয়ে কম সময় লাগে অ্যানাফেজ। তাহলে বলো তো মাইটোসিসের মধ্যে সবচেয়ে লংগেস্ট ফেজ কোনটা? সবচেয়ে শর্টেস্ট ফেজ কিন্তু অ্যানাফেজ। লংগেস্ট ফেজ কোনটা? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে লংগেস্ট ফেজ অফ দ্য মাইটোসিস কোনটা। আমি কিন্তু তোমাদের রাইট উত্তরটা কিন্তু ডেফিনেটলি রিপ্লাই করে জানাবো। অ্যানাফেজে কি কি হয়? অ্যানাফেজ কিন্তু মনে রাখতে হবে, অ্যানাফেজ ইজ দ্য ফেজ
where you can study the structure of the chromosome based on what? Based on the position of centromere. আমরা জানি সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে সেই ক্রোমোজোমকে আমরা কি বলি? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। একটু সাইডের দিকে সাবমেটাসেন্ট্রিক, আরেকটু সাইডের দিকে একটোসেন্ট্রিক, একদম সাইডের দিকে দ্যাট ইজ টেলোসেন্ট্রিক। এই যে একটা ক্রোমোজোমের ক্লাসিফিকেশন বেসড অন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার, এইটা কিন্তু বোঝা যায় একমাত্র অ্যানাফেজে। কেন না, দুই দিকে যে ক্রোমোজোমাল বেম স্পিন্ডেল গুলো হয়েছিল, সেই ক্রোমোজোমাল বেম স্পিন্ডেল গুলো কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করার ফলে কি হবে? Half of the sister chromatid will move to one pole of the cell and the remaining half of the chromosome will move to the another half of the cell. তো এই যে ক্রোমোজোমটা দুটো হাফের দিকে চলে যাচ্ছে, এটাকেই কিন্তু বলা হয় ক্রোমোজোমাল মুভমেন্ট বা অ্যানাফেজীয় চলন বাংলায় বলা হয়। তাহলে অ্যানাফেজ হচ্ছে লিস্ট, সবচেয়ে শর্টেস্ট ডিউরেশন। এর প্রথম যে আমরা ক্যারেক্টারটা দেখলাম, ইট ইজ দ্য আইডিয়াল স্টেজ ফর স্টাডি অফ দ্য শেপ অফ দ্য ক্রোমোজোম। আগে আমরা মেটাফেজটা দেখেছিলাম ক্রোমোজোম নাম্বার স্টাডি করার জন্য, এটা হচ্ছে শেপটাকে স্টাডি করার জন্য। অ্যান্ড ক্রোমোজোমাল বেম স্পিন্ডেল গুলো আস্তে আস্তে কন্ট্রাক্ট করবে, ফলে হাফ অফ দ্য সিস্টার ক্রোমাটিড উইল মুভ দিস সাইড অ্যান্ড হাফ অফ দ্য সিস্টার ক্রোমাটিড উইল মুভ দ্যাট সাইড। আর এই যে মাঝখানটা, যেইখানটা ওই মেটাফেজ স্টেজে ক্রোমোজোম গুলো অ্যালাইন ছিল, দ্যাট ইজ ইকুইটোরিয়াল প্লেন, এইখানে এক ধরনের এখন ফাইবারের অ্যাপিয়ারেন্স হবে, যেটাকে বলা হয় ইন্টারজোনাল ফাইবার বা ইন্টারজোনাল তন্তু। তাই টোটাল তিনটে পয়েন্ট কি কি বললাম অ্যানাফেজে? একটা বললাম শর্টেস্ট ফেজ, সেকেন্ড বললাম ক্রোমোজোমাল মুভমেন্ট, ক্রোমোজোম গুলো হাফ সিস্টার ক্রোমাটিড এদিকে, হাফ সিস্টার ক্রোমাটিড এদিকে যাবে ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দ্য spindle fiber, and the third one is the appearance of interzonal fiber at the equatorial plane. Now comes to the telophase. Telophase এ কিন্তু যা যা ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু টোটালি অপোজিট। কার অপোজিট? প্রোফেজের অপোজিট। প্রোফেজে আমরা কি দেখেছিলাম মনে করে দেখো? প্রোফেজে আমরা দেখেছিলাম নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এগুলো ডিসঅ্যাপিয়ারেন্স আমরা দেখেছিলাম। এখানে কিন্তু হবে রিঅ্যাপিয়ারেন্স অফ দ্য নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস। নেক্সট আমরা ওখানে দেখেছিলাম ডিহাইড্রেশন, জল বেরিয়ে যাওয়া। এখন কিন্তু নিউক্লিয়াসের মধ্যে জল ঢুকবে। নেক্সট ওখানে আমরা কি দেখেছিলাম? কন্ডেনসেশন অফ দ্য ক্রোমাটিন ফাইবার ইনটু ক্রোমোজোম। এখন হবে ডিকন্ডেনসেশন। ক্লিয়ার? তা টোটাল আমরা এখানে কি কি দেখলাম টেলোফেজ স্টেজে? এক নম্বর দেখলাম রিঅ্যাপিয়ারেন্স অফ দ্য নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস। সেকেন্ড আমরা দেখলাম হচ্ছে জল প্রবেশ করবে, দ্যাট ইজ হাইড্রেশন। নেক্সট 3 নম্বর আমরা দেখলাম ডিকন্ডেনসেশন অফ দ্য ক্রোমোজোম ইনটু ক্রোমাটিন। আর এই সময় কিন্তু স্টেম বডি বলে একটা পার্টিকুলার স্ট্রাকচার আমরা দেখতে পাই। এই যেখানটা হচ্ছে ইন্টারজোনাল ফাইবার গুলো হচ্ছে অ্যাকুমুলেট করছিল, যেখানটা ইন্টারজোনাল ফাইবার গুলো অ্যাপিয়ার করছিল, সেই পার্টিকুলার জায়গায় স্টেম বডি বলে একটা টেম্পোরারি স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। নেক্সট কামস টু দ্য সাইটোকাইনেসিস। প্ল্যান্ট সেলের সাইটোকাইনেসিস হয় কি দিয়ে? সেল প্লেট ফরমেশন, বাংলায় বলা হয় কোষপাত। এই সেল প্লেটটা কে তৈরি করে? গলগি বডি ফ্র্যাগমোপ্লাস্ট বলে একটা ভেসিকেল তৈরি করে। সেই ফ্র্যাগমোপ্লাস্ট বলে ভেসিকেলটা কি তৈরি করে? সেল প্লেট তৈরি করে। বাট ইন কেস অফ animal cell, the whole cytokinesis will be done by cleavage or furrowing. দুই দিক থেকে আস্তে আস্তে সাইটোপ্লাজমটা ভাঁজ হবে, প্লাজমা মেমব্রেনটা আস্তে আস্তে ফোল্ড হতে শুরু করবে দুদিক দিয়ে এবং দুটো ডটার সেলে কনভার্ট হবে। প্ল্যান্ট সেলের সাইটোকাইনেসিস সেন্টার থেকে পেরিফেরির দিকে হয়। প্ল্যান্ট সেলের সাইটোকাইনেসিসটা সেন্টার থেকে আস্তে আস্তে ওই যে বললাম ফ্র্যাগমোপ্লাস্ট, সেটা অ্যাকুমুলেট করতে শুরু করে, সেটা পেরিফেরির দিকে যায়। বাট ইন কেস অফ অ্যানিমাল সেল, দ্য হোল সাইটোকাইনেসিস উইল অকার ফ্রম পেরিফেরি টু সেন্টার। অ্যানিমাল সেলের ক্ষেত্রে পেরিফেরি থেকে সেন্টারের দিকে হয়, আর প্ল্যান্ট সেলে কিন্তু সাইটোকাইনেসিসটা ফ্রম সেন্টার টু পেরিফেরির দিকে হয়। প্ল্যান্ট সেলে সাইটোকাইনেসিস হয় বাই ফরমেশন অফ দ্য সেল ওয়াল। কে তৈরি করে? ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্টটা কে তৈরি করে? গলগি বডি। অ্যান্ড অ্যানিমাল সেলের সাইটোকাইনেসিস হয় বাই ফারোয়িং বা ক্লিভেজ ফরমেশনের মাধ্যমে। তাহলে এই হলো টোটাল মাইটোসিসের একটা কমপ্লিট জিস্ট আপ ইন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। ডেফিনেটলি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তাও বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আরো এরকম নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই দীপক স্যারকে ফলো করো। টাটা।